السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال النبي صلى الله عليه وسلم: إنما بعثت لأتمم مكارم الأخلاق. সম্মানিত দিনী ভাই সকল, সমস্ত প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যার প্রশংসা করে শেষ করা যায় না, যাবে না, যার রহমতে বরকতে আমরা আসরের নামাজ পড়ে আমরা এই সিরাত অধিবেশনে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আলোচনা সভাতে আমরা শরীক হতে পেরেছি, তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই সকল, আমরা সবসময় প্রোগ্রাম দেখেছি বা আমরা এখানে আসি, মাসিক প্রোগ্রাম হয় বা সাপ্তাহিক যে আলোচনাগুলো হয়, সেই আলোচনা আর আজকের আলোচনা যদিও এক, কিন্তু একটু ভিন্নতা আছে। সিরাত অধিবেশন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, খাস করে মক্কা জীবনের কিছু অংশটা আপনাদেরকে শোনানো হবে। তার জন্য আমরা এটা ভাবলাম যে একটা কর্মী সভার ভিন্নতা থাকে, এটা ঠিক মানে রাজনীতির অ্যাঙ্গেলে কর্মী সভার মতন, যে সিরাত অধিবেশন করব, নিচে বসাবো না, সবাইকে চেয়ারে বসাবো, টাইম লাগবে, এখানে ছাত্র সংখ্যা বেশি থাকবে, যারা কন্টিনিউ আপনার দার্সে আসেন, সাপ্তাহিক দার্স হোক বা মাসিক আপনার ওয়াজ মাহফিল হোক, তারাই বেশিরভাগ আসবে। তাদেরকে একটু আলাদা মাইন্ডসেট দেওয়ার জন্য এরকম একটা ব্যবস্থা করা, এবং আমরা চেষ্টা করব যে যারাই শরিক হবে কম বেশি সকলকেই একটু গিফট দেওয়া। গিফট এটা ছোট হলেও বড়, আপনি যদি কোথাও থেকে 1 টাকারও গিফট পান, এটা আপনি ছোট ভাববেন না, সেই 1 টাকার গিফট এটা আপনার কাছে অনেক বড় হতে হবে। কেননা এটা আপনি গিফট পেয়েছেন, কেউ আপনাকে মাংনা হিসাবে বা ভিক্ষা হিসাবে দেয় না, গিফট তার মাহাত্ম্য গুরুত্ব আছে। তো ইনশাআল্লাহ এখন কিছু আলোচনা হবে, তারপরে আপনার কিছু পরে আবার ওখান থেকে চা আসবে, আপনাদেরকে যেতে হবে না, ওখান থেকে ইনশাআল্লাহ চা আসবে, ওখান থেকে বিস্কুট আসবে, তারপরে যে ফাতিরাগুলো আছে, নাস্তাগুলো আছে, জুসগুলো আসবে, ইনশাআল্লাহ সবাইকে দেওয়া হবে। তারপরে ইনশাআল্লাহ মাগরিবের পরে কিছু প্রশ্ন হবে, তারপরে গিফট দেওয়া হবে, তারপরে ইনশাআল্লাহ আমাদের খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে। তো সম্মানিত দিনী ভাই সকল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দেখেন। আমরা কালেমার প্রথম অংশটা আল্লাহ তাবারাক ওয়া তাআলার উলুহিয়াতের সাক্ষ্য দিই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। যখন আপনি তর্জমা করবেন, সত্যটা লাগিয়ে দেবেন, প্রকৃত। কেননা অনেক রকম মাবুদ দুনিয়াতে আছে, সবাই বাতিল, শুধুমাত্রই সত্য মাবুদ আল্লাহ তাবারাক ওয়া তাআলা। তো তর্জমা এইভাবে করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ছাড়া কোনো সত্য উপাস্য নেই, সত্য মাবুদ নেই। তারপরের অংশটা কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সত্য রসুল এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত দূত। এই যে কালেমার দুটো অংশ, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী, আখিরি নবী, তার কিছু জীবনী অবশ্যই আমাদের জানা দরকার, যার জন্য আমরা প্রাণ দিতে পারি। দেখবেন রসুলকে নিয়ে যখন কেউ ব্যঙ্গ করে, কেউ উপহাস করে, তো যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না কিন্তু সে মুসলমান,
যে নামাজ পড়ে না তার ভেতরও ঈমান জেগে যায় যে রসুলকে নিয়ে ব্যঙ্গ করেছে, একে ছাড়া যাবে না। তো সেই রসুল আসলে কে, রসুলের জীবনী কি, অবশ্যই আমাদেরকে একটু না একটু তো জানতেই হবে। দেখেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমাদের মধ্যে যারা আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে ভয় করে, পরকালকে বিশ্বাস করে, মরণকে অধিক স্মরণ করে, পরকালকে স্মরণ করে, তাদের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। আপনি যদি নিজেকে আদর্শবান মনে করেন তাহলে আপনাকে রসুলের আদর্শে আদর্শিত হতে হবে। আপনি যদি কাউকে নিজের আইডিয়াল মনে করেন তো রসুলকে নিজের আইডিয়াল মনে করতে হবে। কোনো রাজনেতা হোক বা পশ্চাত্যের কোনো নেতা হোক, এগুলো আপনার আইডিয়াল হবে না। আপনার আইডিয়াল হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু বড় দুঃখের বিষয়, আমরা মুখে বললেও আমাদের আইডিয়াল কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয় না। হয় আমরা পশ্চিমার কোনো নেতাকে নিজের আইডিয়াল মনে করি, না হলে কোনো পীরকে, কোনো একে ওকে নিজের আইডিয়াল মনে করি। মুখে বললেও কিন্তু কাজে আমাদের হয় না। যদি কাজে আমাদের রসুল আইডিয়াল হতো তাহলে রসুল যেভাবে চলতে বলেছেন সেভাবেই আমরা চলতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যে কর্ম থেকে আমাদেরকে সরে আসতে বলেছেন সেই দিক থেকে আমরা সরে আসতাম। কিন্তু না, হয় না। কেন? আমরা বাস্তবে রসুলকে নিজের আইডিয়াল মনে করি না, যদিও আমরা মুখে বলি। এর জবাব কিন্তু কিয়ামতের দিনে অবশ্যই আমাদেরকে লাগবে। রসুল কে? রসুলের জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, তুমি অবশ্যই মহান চরিত্রের অধিকারী। হে নবী, তুমি অবশ্যই মহান চরিত্রের অধিকারী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ফুলের মতন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র হচ্ছে কুরআনী চরিত্র। তারপরে দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কানা খুলুকুহুল কুরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল কুরআনের চরিত্র। রসুলের চরিত্র জানতে গেলে আপনি কুরআন পড়েন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজন এসে জিজ্ঞাসা করলেন, হে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিল? তো মা আয়েশা বলতে পারতেন রসুলের চরিত্র এইরকম এইরকম এইরকম, তাহলে তো একটা কিতাবই হয়ে যেত। মা আয়েশা এক কথায় উত্তর দিলেন, কানা খুলুকুহুল কুরআন। রসুলের চরিত্র হচ্ছে কুরআনী চরিত্র। মানে কুরআনী চরিত্র মারার জীবন্ত প্রতীক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। আর রসুল নিজেও বলেছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। সচরিত্রতাকে পরিপূর্ণতা দেবার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আর মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা রসুলের জন্য বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে সারে জাহানের জন্য, সারা পৃথিবীর জন্য করুণা রূপে, রহমত রূপে প্রেরণ করেছি, দয়ার সাগর হিসাবে প্রেরণ করেছি। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখবেন মক্কাতে কত রকমভাবে ফিজিক্যাল টর্চার, শারীরিক টর্চার, কত রকম নির্যাতন করেছিল মক্কার কাফেরেরা। এমনকি এসব নির্যাতন দেখে কিছু সাহাবে কেরাম রসুলকে বলেছিলেন, হে আল্লাহ রসুল, আপনি একটু বদদুয়া করে দেন, কেননা আপনি বদদুয়া করে দিলে সেই বদদুয়া কারেন্টের মতো লেগে যাবে। কিন্তু রসুল এটাই বলেছিলেন যে আমি এই পৃথিবীতে করুণারূপে রহমত হিসাবে প্রেরণ করেছি, আমি বদদুয়া করব না? এরা এখন বুঝতে পারছে না, রিসালাতকে বুঝতে পারছে না, তাওহীদকে বুঝতে পারছে না, দ্বীনের দাওয়াতকে বুঝতে পারছে না। এরা হয়তো কবুল না করলেও পরবর্তী জেনারেশন যখন আসবে তারা বুঝতে পারবে, তারা কবুল করবে। তো রসুলকে শতরকমভাবে কষ্ট দেওয়ার পরেও রসুল কিন্তু তাদের জন্য বদদুয়া করেন নাই। আমরা জানি তায়েফের ঘটনা। মক্কাতে, এখন আমি শুরু করি নাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে,
জন্ম থেকে শুরু করা হবে, তার আগে এটা ভূমিকা। আমরা জানি মক্কায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছিলেন, দাওয়াতের প্রভাব সেভাবে পড়ছিল না। রসুল বললেন, দেখি মক্কা থেকে সাইডে একটু পার্শ্ববর্তী শহর কি তায়েফ, তায়েফে যায়, সেখানে দাওয়াত দিই। তো সেখানে তায়েফের মাতব্বরদেরকে দাওয়াত দেওয়া হলো, কিন্তু তারা তো দাওয়াত গ্রহণ করলো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাঞ্ছিত করে বের করে দিল এবং তায়েফের ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিল যে মক্কা থেকে দেখো এক পাগল এসেছে, একে তায়েফ থেকে বের করে দাও। সেই ছোট ছোট বাচ্চারা না বোঝার কারণে রসুলকে পাথর নিক্ষেপ করতে লাগলো, পাথর মারতে মারতে রসুলকে তায়েফ থেকে বের করে দিলেন। রসুল তায়েফের পাহাড়ে এসে রক্তে রঞ্জিত পালিত পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, যতটুকু হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেফাজত করছিলেন। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইলের মাধ্যমে সেই তায়েফের দুই পাহাড়ের ফেরেশতাকে পাঠিয়ে দিলেন এবং জিবরাইল আমিন বললেন, হে আল্লাহর রাসূল, আমার কাছে তায়েফের এই যে দুই পাহাড় রয়েছে, তায়েফটা দুই পাহাড়ে অবস্থিত, নিচে দুদিকে দুই পাহাড় আছে, আমার কাছে তায়েফের এই দুই পাহাড়ের ফেরেশতা আছে, আপনি শুধু একটু অর্ডার করলে যেভাবে ছাতু সানা করে, সেই ছাতু সানা করে পিষার মতন আমি পিষে দেবো, শুধু খালি আপনি একটু অর্ডার দেন। দেখেন, যেই ব্যক্তিকে রক্তে রঞ্জিত করল সেই ব্যক্তি এবার কি বলছেন যে না, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহু লা ইয়ালামুন, হে আল্লাহ আমার এই কওমকে হিদায়াত দান করো, এরা জানে না আমার রিসালাত, তোমার রিসালাতকে বুঝতে পারে নাই, দাওয়াতকে বুঝতে পারে নাই, এরা কবুল করে নাই, কিন্তু এদের পরবর্তী জেনারেশন আসবে, তারা ইসলাম গ্রহণ করবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কুরআনী চরিত্রমালার জীবন্ত প্রতীক ছিলেন। তিনি বদদোয়া করতেন না, তিনি দুশমনদের জন্য দোয়া করতেন। আর সেই কারণেই, সেই চরিত্রের কারণেই কোথা মদিনা আর কোথা বাংলাদেশ, কোথা বার্মা, সেখানেও ইসলামের দাওয়াত পৌঁছে গিয়েছে। তো সমস্ত কারণ আছে, সেই কারণের মধ্যে একটা কারণ হচ্ছে যে চরিত্রের কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, সাহাবে কেরামদের চরিত্র। তারপরে দেখেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস, আপনার কাছে আপনি যতই ভালো মানুষ হন, আপনার কাছে যদি কেউ কাজ করে, 10 বছর যদি কাজ করে, 5 বছর যদি কাজ করে, কোনো না কোনো বিষয়ে একটু গ্যাঞ্জাম হয়ে যাবে, রাগারাগি একটু হবেই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত কত বছর করেছিলেন? 10 বছর। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলছেন যে খাদামতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত 10 বছর করেছি। এই 10 বছরে রসুল আমাকে উফ বলার সুযোগ দেন নাই এবং এটাও বলেন নাই যে আনাস এই কাজটা তুমি কেন করেছো আর এই কাজটা কেন করো নাই। দুনিয়ার ইতিহাসে এগুলো পাওয়া যাবে না, বিরল ইতিহাস। আর এই ইতিহাস যখন গায়ের মুসলমানরা পড়ে, তারা তখন ইসলামের সুমহান আদর্শকে বুঝতে পারে, তার কারণেই তারা ইসলাম গ্রহণ করে। আপনাকে আমাকে দেখে ইসলাম গ্রহণ করে না, তারা ওই সাহাবীদের সোনালী যুগ, সেই যুগ পড়ে, তাদের ইতিহাস পড়ে, ইসলাম পড়ে। আমাকে আপনাকে দেখলে বা দেখে যদি ইসলাম গ্রহণ করে, ইসলাম গ্রহণ করবে না, আরও সরে যাবে। অতএব সম্মানিত দিনী ভাই সকল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পূর্ণ যদি না নিয়ে আসতে পারেন, কমসে কম রসুল যেভাবে চলতে বলেছেন সেভাবে চলেন। আপনার চরিত্র দেখে আপনি যেই কোম্পানিতে কাজ করছেন, সেই কোম্পানিতে যদি কোনো গায়ের মুসলমান থাকে, নন মুসলিম থাকে, সে যেন ইসলাম গ্রহণ করে সেই চরিত্রের অধিকারী হন। এটা যেন না হয় যে আপনার গুণ দেখে, আপনার স্বভাব দেখে, আপনার চরিত্র দেখে কোনো নন মুসলমান ইসলামকে খারাপ ভাবে, এরকম যেন না হয়।
তো সম্মানিত দিনী ভাই সকল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবচেয়ে বেশি দানশীল ছিলেন, সবচাইতে বেশি লজ্জাশীল ছিলেন, কোমল হৃদয়ের মানুষ ছিলেন। তিনি লজ্জাশীল মহিলাদের চাইতেও বেশি লজ্জাশীল ছিলেন। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী একটু শুরু করি। যদি আপনাদেরকে বলা হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে জন্মগ্রহণ করেছেন, কবে জন্মগ্রহণ করেছেন, কোথায় মানুষ হয়েছেন, কোথায় লালন পালন হয়েছিলেন, কিভাবে, ইনশাআল্লাহ সেগুলো বলা হবে এবং প্রশ্ন আপনাদেরকে করা হবে। সর্বপ্রথম আপনাদেরকে বলি, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হচ্ছে কি নাম? মুহাম্মদ। মুহাম্মদ মানে প্রশংসিত। আরবদের কাছে এটা নতুন নাম ছিল। আরবদের কাছে সেই সময়ে আরবরা এই নামটা রাখে নাই। প্রথম মক্কাতে এই নামটা লোকের মুখে শুনছে যে দাদা আব্দুল মুত্তালিব তার ছেলের বেটার জন্য, ভাতিজার জন্য, এই পুতার জন্য এই নামটা রেখেছেন মুহাম্মদ, মানে প্রশংসিত। এই নামটা আব্দুল মুত্তালিব রেখেছিলেন। আর তার সাথে সাথে কোরআনে আর একটা নাম পাওয়া যায় কি? ওয়া ইসমুহু আহমদ। এবং এই দুটোর সাথে সাথে আরও 3টি নাম আছে, টোটাল 5টা নাম। সেই 5টা নাম ইনশাল্লাহ হবে। একটা মনে রাখবেন যে আহমদ, মোহাম্মদ, আর একটা হচ্ছে কি আহমদ। দুটো হলো, তারপরে মাহির আছে, তারপরে আপনার কি বলে আকিব আছে, মাহি আছে, এগুলো ইনশাল্লাহ আলোচনা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইয়াতিম ছিলেন। ইয়াতিম বুঝতে পারছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন আল্লাহ কিভাবে পরীক্ষা নিচ্ছেন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা শুধু পরীক্ষা আর পরীক্ষা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো দুনিয়ার বুক দেখেন নাই, দুনিয়া দেখেন নাই। তার আগেই মৃত্যুবরণ করেছেন কে? বাবা। বাবার নাম কি ছিল? আব্দুল্লাহ। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে ছিলেন 3 মাস 4 মাস, 3 মাস বা 4 মাস, সেই সময়ে দাদা আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে পাঠিয়েছিলেন কোথায়? মদিনাতে। ব্যবসার উদ্দেশ্যে পাঠিয়েছিলেন, খেজুর আনার উদ্দেশ্যে। মদিনাতে গিয়ে অসুস্থ হয়ে যান, সেখানেই বাবা আব্দুল্লাহ মারা যান। বাবা আব্দুল্লাহ মারা যাওয়ার পরে, অর্থাৎ আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ মারা যাওয়ার পরে খুবই দুঃখ পায় কে? দাদু আব্দুল মুত্তালিব। পুত্রবধূ অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা কে ছিলেন? আমিনা। আমিনার প্রতি আরও স্নেহ ভালোবাসা শ্বশুরের বেড়ে যায়। আমিনাকে নিজের বাড়িতে যেভাবে এক পুত্রবধূকে লালন পালন করার দরকার, দেখা দরকার, সেভাবেই বৃদ্ধ আব্দুল মুত্তালিব অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদু দেখতে থাকেন। তারপরে কোনো এক সোমবার ঠিক সকাল দিকে 570 বা 71, ঐতিহাসিকগণ দুটো মত দিয়েছেন, 70 বা 71 সোমবার দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়। তো এখানে 570 বা 71 খ্রিস্টাব্দ, ইংরেজি খ্রিস্টাব্দ। তো 570 বা 71 খ্রিস্টাব্দে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হওয়ার খুশিতে দাদু আব্দুল মুত্তালিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে করে মক্কার হারামে কাবা শরীফে নিয়ে যায় এবং সেখানেই দাদু আব্দুল মুত্তালিব নাম রাখেন কি? মুহাম্মদ। তারপরে দেখেন সর্বপ্রথম মায়ের পরে, মা আমিনার পরে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো শিশু মুহাম্মদকে দুধ পান করান মায়ের পরে আবুল আহাবের স্ত্রী, এই আবুল আহাবের দাসী সুয়াইবিয়া। আমরা স্বাভাবিকভাবে জানি যখনই আপনার দুধ মায়ের কথা আসে কি
বিবি হালিমার কথা আছে। তো বিবি হালিমার আগে আবুল আহাবের স্ত্রী সোয়াইবিয়া, এই আবুল আহাবের দাসী সোয়াইবিয়া, দাসী বুঝেন তো, গোলাম, আগে গোলাম প্রথা ছিল, দাস প্রথা ছিল। তো আবুল আহাবের দাসী তিনি দুধ পান করান। তারপরে মক্কার একটা প্রথা ছিল যে বাচ্চাদেরকে গ্রামগঞ্জে মানুষ করাবার। তো দাদু আব্দুল মুত্তালিবও চিন্তা করেন, তার একটা কারণ ছিল। কেননা আপনাদের একটা প্রশ্ন আসতে পারে যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে লালন পালন তো মা আমিনা করতে পারতেন, ওই বানু সাদ গোত্রে মা হালিমার কাছে, বিবি হালিমার কাছে কেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হলো? মক্কা একটা শহর, সেই শহরে মিক্স লোক ছিল, মদিনা থেকে আসা লোক, শাম থেকে আসা লোক, ইয়ামান থেকে আসা লোক। তো মিক্স যখন আপনার হবে, সেখানে ভাষাও কিছু মিক্স থাকবে, কথা বলার ধরন, কথা বলার লাহাজা, উচ্চারণ আলাদা আলাদা থাকবে। সেজন্য মক্কাতে নিয়ম ছিল বাচ্চা হওয়ার পরে বাচ্চাদেরকে গ্রামে পাঠিয়ে দেওয়া হতো। গ্রামে ভাষার কোনো মিশ্রণ ছিল না। সেই সময়ে গ্রামে কঠিন এবং সঠিক আরবি উচ্চারণ করা হতো। আপনি একটা দেখবেন ঢাকা শহরে বা আপনি যান মক্কা শহরে, মক্কাতে আপনি যান, বারমাদের বাংলা কথা আলাদা পাবেন। বাংলায় অনেক রকম আপনি কথা, তাদের উচ্চারণ আলাদা, স্টাইল আলাদা। আপনি আরবিও অনেক রকম স্টাইলের আরবি পাবেন, কিন্তু আপনি যখন আবার সৌদি আরবের গ্রামগঞ্জে যাবেন, সেখানে একটাই পাবেন, সেই গ্রামের যেই ভাষাটা হয় সেটাই আপনি পাবেন। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাবার একটাই উদ্দেশ্য ছিল, যাতে করে আরবি ভালো ভাষাটা ভালো করে শিখতে পারে। এই মক্কার সমাজে যদি থাকে, ছোট থেকে মানুষ হয়, মিক্স শিখবে। ওই মিক্স থেকে বাঁচাবার জন্য আব্দুল মুত্তালিব পাঠিয়েছিলেন গ্রামে বানু সাদ গোত্রে বিবি হালিমার কাছে, যাতে করে ভাষাটা ভালো করে শিখতে পারে। তো একটু আগে বলছিলাম যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যেটা আমরা জানি মোহাম্মদ ও আহমদ, এছাড়া আরও 3টি নাম আছে। প্রশ্ন যদি করা হয় যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল নাম কয়টা, আপনারা কি উত্তর দেবেন? 5টা। কি কি দেখেন, মোহাম্মদ হলো, আহমদ হলো, আর একটা হচ্ছে মাহি। রসুল বলেছেন আনাল মাহি, আমি মাহি, আনাল হাশির, আমি হাশির, আনা আকিব, আমি হচ্ছে আকিব, বুখারীর হাদিস। তো দেখেন মোহাম্মদ, আহমদ, মাহি, হাশির, আর একটা হচ্ছে আকিব, এই 5টা টোটাল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। মোহাম্মদ কোরআনে একবার এসেছে, কবার এসেছে? একবার। আর আহমদ শব্দটা কোরআনে কতবার এসেছে? ওই না, ভুলে গেল। মোহাম্মদ শব্দটা 4বার এসেছে, আর একবার এসেছে আহমদ শব্দটা। টোটাল 5বার কোরআনে মোহাম্মদ শব্দ এসেছে, মানে মোহাম্মদ 4বার নবীর নাম, মোহাম্মদ 4বার, আর আহমদ হচ্ছে আপনার 1বার। তো 9 রবিউল আউয়াল, এবার আসি 9 রবিউল আউয়াল, যেটা একটু আগে বললাম 570 বা 71, আর কেউ কেউ বলেছে 12ই রবিউল আউয়াল। 9 বা 12ই রবিউল আউয়াল, এই নিয়ে ইখতিলাফ আছে। কেউ বলেছে 9 রবিউল আউয়াল সোমবার দিন, কেউ বলছেন 12ই রবিউল আউয়াল সোমবার দিন। কিন্তু মৃত্যু নিয়ে কোনো ইখতিলাফ নাই। 12ই রবিউল আউয়াল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়েছিল। যদি প্রশ্ন করা হয় যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কবে, আপনারা উত্তর দিবেন 9 বা 12ই রবিউল আউয়াল 570 বা 71 খ্রিস্টাব্দ। আর মৃত্যু কিন্তু 12ই রবিউল আউয়াল, এটা সবারই কাছে একমত। যারা আপনার নবী দিবস, ঈদ মিলাদুন নবী পালন করে, তাদেরও কাছেও 12ই রবিউল আউয়াল। দেখবেন বেরেলি সমাজের সবচেয়ে বড় আলেম আহমদ রেজা খাঁ বেরেলভী, তার ফতোয়ার বই ফতোয়া রিজবিয়া, ফতোয়া রিজবিয়াতে তিনি সেম এটাই লিখেছেন যে জন্ম নিয়ে রসুলের ইখতিলাফ আছে 9 বা 12ই রবিউল আউয়াল, কিন্তু মৃত্যু নিয়ে কোনো ইখতিলাফ নাই, সেটা হচ্ছে 12ই রবিউল আউয়াল সবারই কাছে। তো 12ই রবিউল আউয়াল হওয়া দরকার ছিল যদি ইসলামের শোক থাকতো, শোক দিবস।
3 দিন পর, 3 দিন তো যারা আত্মীয় স্বজন তারা শোক পালন করে, 3 দিন পর আর কোনো শোক নাই। যদি শোক থাকতো 3 দিনের পরেও, তাহলে 12ই রবিউল আউয়াল শোক দিবস হতো। কেননা এই দিনে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন, মারা গেছেন। কিন্তু শোক দিবস নাই, সেই জন্য শোক পালন করা হয় না। কিন্তু শয়তান আমাদেরকে উল্টো করে এমনভাবে ফাঁসিয়ে দিয়েছে, যেদিনে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু, সেই দিনে রসুলের জন্মের নাম দিয়ে কেক কাটা হয়, আনন্দ ফুর্তি করা হয়। সম্মানিত দিনী ভাই সকল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বছরে জন্মগ্রহণ করেন সেই বছরটাকে আমুল ফিল বলি, হস্তির বছর, হাতির বছর। এটা আবার কি? ওই যে কোরআনের একটা সূরা, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হাতির বছর, হস্তির বছর। মানে কি? এই বছরে হাতির দ্বারাতে মানে হাতিদের দ্বারাতে মক্কাকে আক্রমণ করার, কাবাকে ভাঙার চেষ্টা করা হয়েছিল ওই আবরাহা বাদশার মাধ্যমে। ইয়ামানে আবরাহা বাদশার রাজত্ব ছিল, আর তারা সেই সময়ে আপনার খ্রিস্টান, ওরা আপনার জেরুজালেমে বাইতুল মাকদিস মসজিদে আকসার দিকে মুখ করে ওদের কিবলা ছিল তখন। তো তাদের সাথে মক্কার আরবদের একটু ঝামেলা ছিল। মক্কার আরবরা চাইতো যে আমাদের কিবলা এই দিকে হোক। ওখানে কিছু আরব এখন কি করেছে, রাতার অন্ধকারে তাদের যে গির্জা ছিল সেই গির্জার একটু গু লাগিয়ে দিয়েছে, পায়খানা লাগিয়ে দিয়েছে। বাদশাহ আবরাহার রেগে ফায়ার, সে বুঝে নিয়েছে যে এই কাজ মক্কার আরবরা করেছে। তাই সে ভাবলো এটা একটা সুযোগ, এই সুযোগে কাবাকে ধ্বংস করে দেওয়া হোক। ৬০-৬৫টা হাতি নিয়ে আর অসংখ্য মানে লোক তার সৈন্য নিয়ে বাস মক্কার কাবাকে ভাঙার উদ্দেশ্যে ইয়ামান থেকে বের হয়ে গেল। ঠিক যখন আপনার ওই মিনার কাছাকাছি পৌঁছায়, তখন তাদের হাতিগুলো এবারে আর যেতে চায় না, বসে যায়। যখন অন্যদিকে মুখ করা হয় তখন যেতে থাকে, কিন্তু যেই মাত্র মক্কার হারামের দিকে, কাবার দিকে মুখ করা হয়, তারা বসে যায়। তারপরে তো কিসসা ঘটনা জানেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি প্রেরণ করলো এবং তাদের সেই কাকরের মাধ্যমে, ফেলার মাধ্যমে সেই হাতিগুলো ধূলিসাৎ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, বাদশাহ আবরাহা ধ্বংস হয়ে গেল। এখানে একটা গুরুত্বপূর্ণ দেখেন, মক্কার কাফেররা রুবুবিয়াকে মানত, মানে তৌহিদে রুবুবিয়া। তারা জানতো যে এই কাবার মালিক কে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা। রব কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা। রাজিক কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা। আব্দুল মুত্তালিবের কাছে যখন খবর পাঠানো হলো যে বাদশাহ আবরাহা কাবাকে ধ্বংস করতে আসছে, আব্দুল মুত্তালিব ভেবে নিয়েছে তার সাথে পারা যাবে না। আব্দুল মুত্তালিব ভেবে নিয়েছে যে কাবার মালিক এই কাবাকে রক্ষা করবে। তাদের জ্ঞান ছিল যে এর মালিক হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আল্লাহ তাবারাক ওয়া তাআলাই রক্ষা করবে। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা রক্ষা করেছিলেন আবরাহার সমস্ত সেই হস্তিকে, হাতিকে এবং তার অহংকারকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিশ্চিহ্ন করে দিয়েছিলেন, এবং কাবাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের ঘরকে রক্ষা করেছিলেন। তো সেই বছরটাকে বলা হয় আমুল ফিল, সেই বছরটাকে বলা হয় আমুল ফিল। আর সেই বছরই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। তো বলা হয় যে আমুল ফিল, হস্তির বছরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মগ্রহণের পরে যেটা আমি বললাম যে বিবি হালিমার কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়। দেখেন, ইয়াতিম ছেলে মক্কার যখন বানু সাদ থেকে লোকেরা আসে, বানু সাদ থেকে যখন লোকেরা মক্কায় আসে ছেলে নিতে, সবাই তার ছেলেকে, বাবা আছে, মা আছে, নিজের ছেলেকে দেয়, হাদিয়া দেয়। আর বিবি হালিমা, তার স্বামী এসেছে, একটা এমন উট নিয়ে এসেছে, সবার আগে এসেছে কিন্তু সবার পিছনে মক্কায় পৌঁছেছে। পাতলা জয়ীফ উটের মাধ্যমে এসেছে, আর লাস্টে এসে কোনো ছেলেকে পাচ্ছে না, শুধুমাত্র পেয়েছে কে? এক ইয়াতিম ছেলে। বিবি হালিমার স্বামী
বললো কি করব, আমরা তো কোনো ছেলেই পাচ্ছি না, তো চলো খালি হাতে ফিরে যাব। এর বাপ নাই, মা নাই, এদের কাছ থেকে আমরা কি পাবো। আবার স্বামী স্ত্রীর পরামর্শ করে যে খালি হাতে ফিরে যাওয়ার চেয়ে এই ইয়াতিম ছেলেকেই নিয়ে যায়। ইয়াতিম ছেলেকে নিয়ে গিয়েছে, নিয়ে যাওয়ার পরে রাস্তাতে যে উট দুধ দেয় নাই, সেই উট সব থেকে বেশি দুধ দিতে শুরু করেছে। এভাবে বিশাল ঘটনা আছে, ওইদিকে আমরা যাচ্ছি না। তো সম্মানিত দিনী ভাই সকল, বিবি হালিমার কাছে মোটামুটি 6 বছর পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকেন। কিভাবে বিবি হালিমা, মানে কন্ট্রাক্ট ছিল 2 বছর, 2 বছর পরে আবার বিবি হালিমা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কাতে মা আমিনার কাছে, দাদু আব্দুল মুত্তালিবের কাছে নিয়ে এসেছেন। আবার রিকোয়েস্ট করছেন যে আবার একে আমাদের কাছে ফিরিয়ে দাও, আমরা মানুষ করি। এই তার রিকোয়েস্টকে মা আমিনা এবং আব্দুল মুত্তালিব, দাদু আব্দুল মুত্তালিব ফেলতে পারে না, আবার পাঠিয়ে দিলে যাও মানুষ করো। জানছেন যে এই ছেলের মাধ্যমে আমাদের ঘরে বরকত এসেছে, আগে কিছুই ছিল না, এখন সব কিছুই হয়েছে, যেমন তেমন ছেলে নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছর বিবি হালিমার কাছে, মা হালিমার কাছে লালন পালন হতে থাকলেন। কিভাবে মা হালিমা ফেরত দিলেন, এক ঘটনা আছে। আমরা জানি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 5 বা 6 বছর বয়স, তখন শাক্কুস সাদার হয়, মানে সিনা চাক। সিনা চাক বুঝেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বুককে ফেড়ে কেটে কলিজাকে বের করে জমজমের পানি দিয়ে ধুয়ে আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের জায়গাতে রেখে বক্ষকে লাগিয়ে দেওয়া, নিজের জায়গাতে ফিরিয়ে দেওয়াকে শাক্কুস সাদার বলে। ছোট ছোট বাচ্চারা খেলা করছিল, দেখলো যে একজন এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নবী নয়, তখন তো শিশু মুহাম্মদকে নিয়ে গিয়ে সাইডে বুক চিরে দিয়েছে। সমস্ত ছেলেরা ছুটে ভয়ে বিবি হালিমার কাছে এসেছেন এবং বলছেন যে বালক মোহাম্মদ বা শিশু মোহাম্মদ মারা গেছে। বিবি হালিমা ভয়ে ছুটে গিয়েছে, তখন দেখছে যে মলিন মলিন হয়ে আছেন, এক জায়গায় দাঁড়িয়ে, সাইডে দাঁড়িয়ে রয়েছেন। বিবি হালিমা রসুলকে নিয়ে এলেন এবং ভীত হয়ে গেলেন, ভয় খেয়ে গেলেন, যেহেতু আমার ছেলে নয়, আমি কারো কাছ থেকে আমানত নিয়ে এসেছি, কি হতে কি হয়ে যাবে, এই ভয়ে বিবি হালিমা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কাতে 6 বছর বয়সে মা আমিনার কাছে, দাদু আব্দুল মুত্তালিবের কাছে ফিরিয়ে দিলেন। দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে শাক্কুস সাদার, সিনা চাক, 2 বার হয়েছে। একবার কি ওই ছোটবেলাতে, আর একবার হয়েছিল কখন? মিরাজে যাওয়ার আগে, মিরাজ ভ্রমণ, মিরাজে যাওয়ার আগে 2 বার হয়েছিল। বাচ্চা 6 বছর বয়সে আর মিরাজে যাওয়ার আগে। একটা উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত রকমের ফিতনা থেকে, শয়তানি কুমন্ত্রণা থেকে পাক সাফ রাখা, পবিত্র রাখা। সেই জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলার অর্ডারে, হুকুমে জিবরাইল আমিন জমজমের পানি দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুককে চিরে ফেরে কলিজাকে বের করে ধুয়ে একবারে সাফ করে দিয়েছিলেন। আর তারপরে দেখেন এতে কি হবে? সবুর হবে, ধৈর্য হবে, যেহেতু এই শিশু অন্য কোনো শিশু নয়, আলাদা এক শিশু, ভবিষ্যতের নবী। তো এই নবী সাধারণ মানুষের মতন মানুষ হবে না, অসাধারণ হিসাবে মানুষ হবে। সেই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার শাক্কুস সাদার করা হয়, সিনা চাক করা হয়। তো সম্মানিত দিনী ভাই সকল, মা আমিনার কাছ থেকে, বিবি হালিমার কাছ থেকে যখন মা আমিনার কাছে ফিরে এলেন, মা আমিনা এবারে ভাবলেন যাই মদিনাতে স্বামী আছে, স্বামীর কবর আছে, স্বামীর কবরে একবার জিয়ারত করে আসি। 6 বছর বয়সে শ্বশুর আব্দুল মুত্তালিবকে বললেন যে কবর জিয়ারত করতে যাব। শ্বশুর আব্দুল মুত্তালিব ওই যে আপনার দাস ছিল, কিছু দাসের সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মা আমিনাকে মদিনা পাঠাইলেন। মদিনাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করার পরে, অর্থাৎ স্বামীর কবর, মা আমিনা গিয়েছেন স্বামীর কবর জিয়ারত করতে,
স্বামীর কবর জিয়ারত করার পরে ঠিক মদিনার কাছাকাছি আর মক্কা থেকে দূরে একটু আবুয়া নামক জায়গা, মাকামে আবুয়া বলে, সেই আবুয়া নামক জায়গাতে মা আমিনা অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ এতটাই যে অসুস্থ বাড়তে থাকে, কমতে থাকে না। সেই বাড়া অবস্থাতেই মা আমিনা পৃথিবী থেকে বিদায় নিলেন। তো দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে আল্লাহ তাবারক তাআলা পরীক্ষার মধ্যে ফেলছেন। গর্ভে অবস্থায় মা বাবাকে দেখতে পান নাই, তারপর আবার 6 বছর বয়সে মা জননী পৃথিবী থেকে বিদায় নিচ্ছেন। এইভাবেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাবারক তাআলা পরীক্ষা করছেন। খবর যখন মক্কায় এলো, দাদু আব্দুল মুত্তালিব ভেঙে পড়লেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই আবুয়া নামক স্থান থেকে মক্কায় নিয়ে এলেন এবং নিজের স্নেহে ভালোবাসা দিয়ে সেই বৃদ্ধ আব্দুল মুত্তালিব নিজের ছেলের মতন মানুষ করতে লাগলেন। বাবা চলে গেল, মা চলে গেল, মানুষ কে করছেন এবারে? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব মানুষ করলেন 8 বছর বয়স, মানে 6 থেকে এবারে 8 হচ্ছে। 8 বছর বয়সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হারাতে যাচ্ছেন কাকে? আব্দুল মুত্তালিবকে। 85 বছর বয়স বৃদ্ধ আব্দুল মুত্তালিব মারা গেলেন। মারা যাওয়ার আগে ওসিয়ত করে গেলেন কি? আবু তালেবকে। আবু তালেব কে ছিলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা। যে আমি চলে যাচ্ছি, এই ছেলে কোনো সাধারণ ছেলে নয়, এই ছেলের মানুষ করার দায়িত্ব এবার তোমার। পিতার ওসিয়ত মোতাবেক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে মানুষ করা দরকার সেইভাবেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষ করতে লাগলেন কে? চাচা আবু তালেব। নিজের ছেলেদের থেকেও, নিজের ছেলে জাফর ছিলেন, নিজের ছেলে আপনার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, কিন্তু যেইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষ করতেন, নিজের ছেলেকে সেইভাবে আবু তালেব মানুষ করেননি। এমনকি যেখানেই যেতেন, আবু তালেব যেখানে যেতেন, অন্য কোনো ছেলেকে না নিয়ে গিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি নিয়ে যেতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 12 বছর বয়স, 8 হলো, তারপরে মানুষ করতে লাগলেন। 12 বছর বয়সে আবু তালেব যাবেন কোথায়? শাম দেশে ব্যবসার উদ্দেশ্যে। ব্যবসার উদ্দেশ্যে শাম দেশে যাবেন। কিন্তু মোহাম্মদ, শিশু মোহাম্মদ তখন এখন নবী হন নাই, ওনাকে তো ফেলে যেতে পারছেন না, সাথে করে নিয়ে যাচ্ছেন। অন্য অন্য ছেলেরা না যাক, কিন্তু শিশু মোহাম্মদকে বা তখন বালক মোহাম্মদকে নিয়ে যেতে হবে। নিজের সাথে করে চাচা আবু তালেব নিয়ে যাচ্ছেন শাম দেশে ব্যবসার উদ্দেশ্যে। যখন শাম দেশে নিয়ে যাচ্ছে, শাম দেশের রাহিব মানে খ্রিস্টানদের পাদ্রী, ওকে আরবিতে জিরজিস বলে, সেই খ্রিস্টানদের পাদ্রী গির্জা থেকে বের হয়ে মক্কার যে ব্যবসায়িকরা ছিল তাদের অতিথির জন্য বের হলেন। এর আগে সেই খ্রিস্টান পাদ্রী কোনোদিন গির্জা থেকে বের হয়নি। বের হওয়ার পরে তাদের আপ্যায়ন করলেন এবং শিশু বালক মোহাম্মদকে দেখে বললেন যে এ সাধারণ কোনো বালক নয়। যখন এই বালক এই শাম দেশে আমাদের কাছে এলো, তখন আমি লক্ষ্য করলাম এখানে যত গাছ ছিল, যত যা কিছু ছিল, সব সিজদার জন্য নুয়ে পড়েছিল, ঝুঁকে গিয়েছিল, নত হয়ে যাচ্ছিল। আর আমাদের কিতাবে লেখা আছে, ঈসাই পাদ্রী, যে এই সমস্ত কাজগুলো শুধুমাত্র নবী ও রাসূলদের জন্য করা হয়, এ সাধারণ কোনো বালক নয়, এই ভবিষ্যতের নবী। অতএব আবু তালেব, একে তুমি শাম দেশে নিয়ে যাও না। যদি ইহুদিরা বুঝতে পারে, খ্রিস্টানরা যদি বুঝতে পারে, তাহলে একে মেরে ফেলতে পারে। আবু তালেব সঙ্গে সঙ্গে কিছু গোলামের মাধ্যমে আবার মক্কাতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়ে দিলেন। তো সম্মানিত দিনী ভাই সকল, এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
চাচা আবু তালেবের কাফালতে, তার ভাবকত্বে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়তে থাকেন, বড় হতে থাকেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন 15 বছর বয়স, কোনো ঐতিহাসিকগণ 20 বছর বলছেন, 15 বছর বয়সে মক্কাবাসীদের মধ্যে বংশগত একটা ঝগড়া হয়ে যায়। সেই ঝগড়া আবার রক্তপাত হয়ে যায়। একে হারবুল ফুজ্জার বলে, ফুজ্জার যুদ্ধ। যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম কোন যুদ্ধে শরিক হয়েছেন, অনেকেই বলে দেবেন যে আপনার বদর যুদ্ধে। তো বদর যুদ্ধে নবী হওয়ার পরে, সর্বপ্রথম নবী হওয়ার আগে 15 বা 20 বছর বয়সে এই ফুজ্জার যুদ্ধে শরিক হয়েছে, যার বেমতলব ঝগড়া হয়েছিল, রক্তপাত ঘটে গিয়েছিল মক্কাতে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সর্বপ্রথম এই যুদ্ধতে শরিক হয়েছিলেন চাচাদেরকে সাপোর্ট করার জন্য, চাচাদেরকে তীর থেকে বাঁচাবার জন্য। তো সম্মানিত দিনী ভাই সকল, এইভাবে 15 বছর বয়সে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা যুদ্ধই শরিক হন, সেটা হচ্ছে কি ফুজ্জার যুদ্ধে। আর একটা ছিল কি, এই ফুজ্জার যুদ্ধের পরে হিলফুল ফুজলটা খুবই গুরুত্বপূর্ণ। সামাজিক ন্যায় নিষ্ঠার প্রতিষ্ঠা, যেটাকে দেখবেন আমাদের সমাজে সংঘ বলে, ক্লাব বলে তার একটা উদ্দেশ্য হয়। আমাদের যে ক্লাবগুলো রাজনীতির উদ্দেশ্য হয় কাউকে মারার জন্য, কাউকে ধরার জন্য, চাঁদাবাজির জন্য, সেটা নয়। ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিলফুল ফুজুল কায়েম করেন। মানে কি, মক্কার একটা নিয়ম ছিল যে কাবিলার সাথে কাবিলা মিলে যাওয়া। মানে এক গোত্র যদি আর এক গোত্রের সাপোর্ট হয়, তাহলে কি হবে, আপনাকে এখন এক গোত্রের লোক মেরেছে আর আমি এই গোত্রকে সাপোর্ট করি, কিন্তু না, আমার বলা হবে না যে এটা ভুল হয়েছে, আমাকে সাপোর্ট করতে হবে। তো অনেক সময় দেখা যেত বাইরে থেকে এসে বাইরের লোকরা মক্কায় নির্যাতিত হতো, আর সেই নির্যাতনে অনেকে বোঝার পরেও কিছু বলতে পারতো না। কেননা যার প্রতি জুলুম করা হয়েছে, যে মজলুম বুঝতে পারছে এক দল বা এক ব্যক্তি, কিন্তু বলতে এই কারণেই পারছে না যে আর এক গোত্রকে সাপোর্ট করে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বুঝতে পারলেন যে না, এটা খুবই জুলুম হচ্ছে, অত্যাচার হচ্ছে, এটাকে ভাঙতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচাদেরকে পরামর্শ দিলেন, আরও বন্ধু বান্ধবদেরকে পরামর্শ দিয়ে হিলফুল ফুজুল কায়েম করলেন। ন্যায় নিষ্ঠা সংঘ, সামাজিক সংঘ, যে কারো প্রতি জুলুম হলে সেই জুলুমের উচ্চস্বরে আমাদেরকে আওয়াজ তুলতে হবে, জালেমকে দমন করতে হবে, মজলুমের সাহায্য করতে হবে। বাইরে থেকে যারা মক্কায় আসছে তাদের প্রতি কোনো রকম নির্যাতন জুলুম করা হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম এটা সংঘ ছিল, সামাজিক সংঘ ছিল, হেলফুল ফজল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কায়েম করেছেন। এখনও দেখবেন আমাদের দেশে হোক বা গ্রামে হোক এইরকম ক্লাব পাওয়া যায়, এরকম সংঘ পাওয়া যায়, যার উদ্দেশ্য হচ্ছে যে আমরা দল বল মত দেখব না, আমরা যেটা অত্যাচার, সেই অত্যাচারের বিরুদ্ধে কথা বলবো। গ্রামে আমরা ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠা করব। গ্রামে আমরা কে কোন পার্টি দেখবো না, কালো ধলো দেখবো না, গরিব বড়লোক দেখবো না, শুধুমাত্র আমরা ন্যায় দেখবো। সেই ন্যায় নিষ্ঠার সাথে আপনার সংঘ কায়েম এখনও হয়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম এটাকে হিলফুল ফুজুল নাম দিয়েছিলেন, সামাজিক ন্যায় নিষ্ঠা। এবার আসি, এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়তে থাকেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় হতে থাকেন। 25 বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসার উদ্দেশ্যে তিনি আবার শাম দেশ গমন করেন। এটা এক আলাদা ধরনের। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তাইয়্যিবা তাহেরা মহিলা ছিলেন, ব্যবসায়িক মহিলা ছিলেন, ধনী মহিলা ছিলেন। তেনার ব্যবসার মাল সরঞ্জাম নিয়ে অনেকেই শাম দেশে ব্যবসা করতেন, রাসূলকে আর মা খাদিজাকে এসে প্রফিট দিতেন। তো মা খাদিজাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা চাচারা মা খাদিজাকে বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মা খাদিজার কিছু মাল নিয়ে
শাম দেশে পাঠানো হয়। সেখানে এমন আমানতের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসা করেন এবং মাল নিয়ে এসে মা খাদিজাকে বুঝিয়ে দেন, যে মা খাদিজা মুগ্ধ হয়ে যান, মানে এর আগে কেউ এইভাবে আমাকে ফরপেট দেয় নাই, এইভাবে আমানত রক্ষা করে নেয় যেইভাবে এই তখন নবী হন নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমানত রক্ষা করেছেন। তখন দেখেন মা আয়েশা রাদিয়াল্লাহু মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 40 বছর, মতান্তরে আবার 27 বছর। বেশিরভাগ ঐতিহাসিকগণ 40 বছর বলেছেন, কোনো কোনো ইতিহাসগণ 27 বছরও উল্লেখ করেছেন যখন রসুলের সাথে মা খাদিজার বিয়ে হয়। মা খাদিজা মনে মনে ভাবতে লাগলেন যে কত সুন্দর আমানত, এর আগে আমানত কেউ রক্ষা করে নাই। এর আগে অনেকেই মা খাদিজাকে বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন, কিন্তু কারও প্রস্তাব তিনি হ্যাঁ করে নেন, নাকচ করতেন। এই বয়সে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বামী হিসাবে পাওয়ার জন্য ভাবতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তখন কোথাও বিয়ে হয় নাই, আর মা খাদিজার এর আগে রসুলের আগে 2 বার বিয়ে হয়েছে, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয় স্বামী। নিজের মনের কথা নাফিসা বিনতে মুনাব্বিহ মা আয়েশার মা খাদিজার বান্ধবী, সেই বান্ধবীকে বললেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বামী হিসাবে পেতে যাই, তুমি একটু কথা বলে দেখো। নাফিসা বিনতে মুনাব্বিহ রসুলকে বললেন যে আমাকে পায়গাম পাঠিয়েছে খাদিজা, অথচ খাদিজাকে এর আগে মক্কার ধনাঢ্য ব্যক্তিরা, মক্কার রাইসরা, কাবিলার মুরব্বীরা তারা বিয়ের পায়গাম দিয়েছিল, কিন্তু কারো পায়গাম তিনি অ্যাকসেপ্ট করেন নাই, সবারই পায়গামকে নাকচ করে দিয়েছেন। অথচ তিনি নিজে থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিয়ের পায়গাম পাঠাচ্ছেন। নাফিসা বিনতে মুনাব্বিহর কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, তবে আমি আমাদের চাচাদের সাথে পরামর্শ করব। চাচাদের সাথে পরামর্শ করার পরে চাচারা রাজি হলো। তারপর ধুমধামের সাথে যেভাবে মক্কায় সেই সময় বিয়ে হতো, মা খাদিজার সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ে হলো, 2 আত্মা এক হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোহরানা হিসাবে কটা মোট দিয়েছিলেন? হ্যাঁ, অনেকেই গ্রুপে লিখেছিলাম, কেউ 18, কেউ 19, 20টা। ওই জন্য শুনে চেষ্টা করবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আর রাহিকুল মাখতুম, মূল বই হচ্ছে আরবি, তারপর উর্দু হয়েছে, বাংলা হয়েছে। আর রাহিকুল মাখতুম পড়বেন। তারপরে নবীদের কাহিনী বই আছে, আসাদুল্লাহ আলী সাহেবের বই, খুব সুন্দর বই, এটাও পড়তে পারেন। কমসে কম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা আপনাদের জানা হবে। তো মা খাদিজা বিয়ের জন্য ব্যাকুল হয়ে গিয়েছিলেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ে হলো। দেখেন, একটু করে চিন্তা করে দেখেন, যারা ইসলামকে নিয়ে ব্যঙ্গ করে তারা বলেন যে রসুল দেখো মুসলমানদের নবী এত বিয়ে করেছেন, তারপরে 50 বছর বয়সে আপনার কুমারী মহিলা মা আয়েশাকে বিয়ে করেছেন। একটু ভাবনা করে দেখেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 25 বছর, আর বিয়ে করছেন কাকে? 40 বছরের এক বিধবা মহিলাকে। আপনাকে যদি বলা হয়, আপনার কথাই আসছি এবারে, আপনার বয়স এখন 23, 24, 25, 26, আপনাকে যদি বলা হয় 35 বছরের এক মহিলাকে বিয়ে করবে, যার আগেও 2 বার বিয়ে হয়েছে এবং তার আগেও ছেলে মেয়ে আছে, মনে হয় না যে আপনি রাজি হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 25 বছর টকবকে জওয়ান যুবক, সেই যুবক বিয়ে করছেন 40 বছরের বিধবা, তার আগে 2 বার বিয়ে হয়েছে সেই মহিলাকে, এবং সেই মহিলার সাথে সুন্দরভাবে ঘর সংসার করেছে যতদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেঁচে ছিলেন, ততদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর দ্বিতীয় বিয়ে করেন নাই। জীবনের যৌবনের একটা বড় অংশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাটিয়ে দিয়েছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে।
অতএব যারা রসুলকে নিয়ে প্রশ্ন করে তাদের কাছে এইটাই তাদেরকে জবাব দিবে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবন কাটিয়ে দিয়েছেন এক বৃদ্ধা মহিলার সাথে। তাদের ভালোবাসা এত ছিল যে তার জীবদ্দশায়, মা খাদিজার জীবদ্দশায় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেন নাই। এবং মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর পরে আবার যে দ্বিতীয় বিয়ে হয় সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, জানেন সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার শেষ বয়স কত ছিল? কেউ বলতে পারবেন? মা খাদিজা ইন্তেকালের পরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় বিয়ে হয় সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। আর সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই সময় বয়স ছিল 52 বছর। 52 বছরের আরেক বৃদ্ধা মহিলাকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করলেন। তারপরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বিয়ে করেছেন, যে 11টা স্ত্রী ছিলেন, সেই 11টা স্ত্রীর মধ্যে শুধুমাত্র একটা স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুমারী মহিলা ছিলেন, অবিবাহিতা মহিলা ছিলেন। বাকি 10টা মহিলাই ছিলেন বিবাহিতা। রসুল করিম নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ, যদি এরকম কোনো উদ্দেশ্য থাকতো তাহলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুমারী মহিলাদেরকে বিয়ে করতেন। অতএব যারাই প্রশ্ন করে তাদেরকে অবশ্যই আপনি এইভাবে উত্তর দিবেন। দেখেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত ছেলে মেয়ে হয়েছে, একজন বাদ দিয়ে সবই মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে। শুধুমাত্র ইব্রাহিম ব্যতীত, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র ইব্রাহিম ব্যতীত সব যা কিছু আপনার ব্রেনে এখন আসছে সব মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে হয়েছে। এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতজন ছেলে মেয়ে হয়েছিল বলেন? কে কে বলেন? আচ্ছা বলেন, প্রথমে আপনার ছেলেদের নাম বলেন। ইব্রাহিম বাদ দিয়ে তো বললাম তো প্রথমে, শুধুমাত্র ইব্রাহিম বাদ দিয়ে সব কটাই মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে। তাহলে ইব্রাহিম বাদ হয়ে গেল, ইব্রাহিম মারিয়া কিবতিয়া। বাকিদের নাম বলেন। 2 ছেলে, একটা হচ্ছে কাসেম, আব্দুল্লাহ। এই কাসেমের নাম দিয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি, লাকাব যেটা বলা হয়, উপাধি আবুল কাসেম। সৌদি আরবে শুনতে পাবেন আবু রাইয়ান, আবু আবদুল্লাহ, আবু আব্দুর রহমান। তো রসুলের উপাধি ছিল আবুল কাসেম, বড় বেটা আবুল কাসেম। তো 2 ছেলে কাসেম, আব্দুল্লাহ। আব্দুল্লাহর আবার উপাধি ছিল তাইয়্যিব তাহের। তাইয়্যিব তাহের কোনো আলাদা ছেলে নয়, আব্দুল্লাহর উপাধি হচ্ছে তাইয়্যিব তাহের। 2 ছেলে। আর মেয়ে কটা বলেন? হ্যাঁ, মেয়েদের নাম বলেন। হ্যাঁ, জাইনাব, হ্যাঁ। তাহলে দেখেন জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা, সব কার গর্ভে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে। এই কারণেই অনেক মুফাসসিরগণ বা ঐতিহাসিকগণ বলছেন যে হতে পারে রসুল মা খাদিজার বয়স সেই সময়ে 27 বছর ছিল। কিন্তু 27 বছরের হিসাবটা হলে এই ছেলে মেয়েদের হিসাবটা ঠিক একবারে পৌঁছে যাবে। আর 40 বছর হলে একটু হিসাবটা সমস্যা হয়, মানে হিসাবটা কি বলে করতে। তো যদি আপনাকে কেউ বলে যে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 27 বছর, সেটাও ফেলার নয়, সেটাকেও ধরা যেতে পারে। আচ্ছা, আসি এবারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বাড়তে থাকেন। মক্কার কালচার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো লাগে না। এই যে আপনার দাঙ্গা হাঙ্গামা, মারামারি, এক অপরকে দেখতে পারে না, এই সমস্ত জিনিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ভালো লাগে না। তাই তিনি নির্জনে থাকতে পছন্দ করেন, আলাদা থাকতে পছন্দ করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যেতেন কোথায়? গারে হিরা। গারে হিরা কেউ দেখেছেন?
যেটাকে জাবালে নূর বলে, আজকাল নাম জাবালে নূর, গারে হীরা। সেই গারে হীরাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানে মগ্ন থাকেন, মক্কাবাসীকে নিয়ে চিন্তা ভাবনা করতেন। এইভাবে আপনার চিন্তা ভাবনা হতো। আর 5 দিন 6 দিন 10 দিন 15 দিন পরে মক্কায় ফিরে আসতেন। আবার এই যে আপনার 3 দিন 4 দিন 5 দিন ফিরে আসতেন না, এই সময়ে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার পৌঁছিয়ে দেন কোথায়? গারে হীরাতে। আপনি চিন্তা ভাবনা করতে পারবেন না যে কিভাবে স্বামী স্ত্রীর মোহাম্মত, কি ভালোবাসা ছিল। আপনি যান, একটু উঠে দেখেন, এখন তো সিঁড়ি আছে, আপনার উঠতে উঠতে যদি কষ্ট করে উঠতে পারেন, আপনার কতবার যে পানি খেতে হবে আল্লাহ ভালো জানে। আর স্বামী ওখানে মগ্ন আছেন, মক্কাকে নিয়ে চিন্তা ভাবনা করছেন। প্রেমময়ী স্ত্রী, তিনি মক্কা থেকে খাবার নিয়ে গাধাকে নিচে বেঁধে দিয়ে সেই খাবার আবার ওপরে উঠে স্বামীকে দিয়ে আসতেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে আসতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হীরাতে মগ্ন থাকতেন। মক্কার কালচার, এই রাহাজানি, মারামারি, দাঙ্গা ফাসাদ, এগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পছন্দ হতো না। এইভাবে ধ্যানে মগ্ন থাকতে থাকতে হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ঐশী বাণী, আকাশের বাণী, ওয়াহি, যেটাকে আমরা ওহি বলি, ওহি এসে হাজির হল। জিবরাইল আমিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে এসে বললেন, ইকরা, হে নবী তুমি পড়ো, হে নবী আপনি পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিরক্ষর ছিলেন। এটাও আল্লাহ তাবারক ওয়া তাআলার একটা পরীক্ষা। রসুলকে যদি লেখাপড়া শেখাতেন তাহলে মক্কার কাফেরেরা বলতে পারতো, রসুল মনে হয় এসব যে কোরআন করতেছে নিজে হয়তো লিখেছে, নিজের তরফ থেকে বলতেছে। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আন-নবিয়ুল উম্মি বলা হয়, মানে লেখাপড়া লিখতে জানতেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বলা হলো, হে নবী আপনি পড়েন, রসুল বললেন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না, আমি আবার কি পড়ব। এভাবে রসুলকে বলা হচ্ছে, রসুল আপনি পড়েন। রসুল একই উত্তর দিচ্ছেন গারে হীরাতে, মা আনা বিকারি, মা আনা বিকারি, আমি তো পড়াশোনা করতে জানি না, আমি লেখাপড়া করতে জানি না, কি পড়ব। জিবরাইল আমিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জড়িয়ে ধরলেন, টিপে ধরলেন। রসুল পরে বর্ণনা করছিলেন যে মনে হচ্ছে আমার পুরো শরীর ভেঙে পড়বে, হাড় ভেঙে যাবে, এইভাবে রসুলকে টিপে ধরেছিলেন, তারপরে ছেড়ে দিলেন। তারপর রসুলকে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এইভাবে প্রথম এই সূরা আলাকের 5টা আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে নাজিল হলো। সেই সময়টা কবে ছিল? 40 বছর 6 মাস 12 দিন। 40 বছর 6 মাস 12 দিন যখন হয়, তখন এই সর্বপ্রথম রিসালাতের দায়িত্ব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হয়, নবুয়ত লাভ করেন। এই 5টি আয়াত নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভীত সন্ত্রস্ত হয়ে ভয়ে কাঁপতে বাড়ি ফিরে এলেন গারে হীরা থেকে। তারপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আমাকে কম্বল চাপিয়ে দাও, কম্বল চাপিয়ে দাও। যেহেতু একটা ভয় যে হঠাৎ করে এইভাবে কে এলো, কে আমাকে শিখিয়ে গেল। দেখেন, আপনার দুঃখের সময়ে যদি আপনার স্ত্রী সাথে থাকে, সেই দুঃখ আপনার কাছে দুঃখ লাগবে না, সেই সময় আপনাকে এক শক্তি কাজ দেবে। আর যদি আপনার স্ত্রী আপনার সাথ না দেয়, তাহলে আপনি আরো দুঃখের সাগরে পড়ে যাবেন। ছোট দুঃখ তখন বড় হয়ে যাবে। আমাদের বর্তমানে যদি স্ত্রীরা হতো, ভয়ে কাঁপতে কাঁপতে বাড়ি ফিরেছে, আমার সাথে এরকম হলো, তার সাহারা হবে কি? তার দুঃখকে মোচন করবে কি? তার দুঃখতে আমাদের বর্তমান স্ত্রীরা আরো ঘি ঢালবে। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিচক্ষণা মহিলা ছিলেন। তিনি বললেন যে না, কখনোই আপনার এরকম হতে পারে না, কেননা আমি জানি যে আপনি গরিবদের সাহারা,
গরিবদেরকে ভালোবাসেন, পথের পথিককে ভালোবাসেন। পথ দিয়ে যদি কোনো পথিক হেঁটে যায়, তার কাঁধে যদি সামান থাকে, সেই সামানটা আপনি পৌঁছিয়ে দেন। এইভাবে আপনি ভালোবাসেন সবাইকে। কখনো এরকম হতে পারে না আল্লাহ তাবারক তাআলা আপনার সাথে আছেন। দেখেন, এ ছিল বিচক্ষণা মহিলার শব্দ। এইভাবে নিজের স্বামীকে সান্ত্বনা দিচ্ছেন। তারপরেও চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফালের কাছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে সাথে করে নিয়ে গেলেন। ওয়ারাকা বিন নওফাল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই। এগুলো সব ঘটনা সেই বুখারীতে আছে। পুরো ঘটনা বলা হলো যে এইভাবে আমার সাথে হয়েছে, বা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, দেখো মুহাম্মদের সাথে এইভাবে হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওয়ারাকা বিন নওফাল তিনি বাইবেলের পাঠ করেছেন, বাইবেল সম্পর্কে জানতেন, ইব্রানি ভাষা সম্পর্কে জানতেন। তিনি বললেন, দেখো এই সমস্ত জিনিস কোনো সাধারণ ব্যক্তিদের কাছে আসে না। তোমার কাছে যে জিনিস অবতীর্ণ হয়েছে, এটা এর আগেও ঈসা আলাইহিস সালামের কাছে অবতীর্ণ হয়েছে, মুসা আলাইহিস সালামের কাছে অবতীর্ণ হয়েছে, হয় অর্থাৎ তুমি আজ থেকে নবী হয়ে গেলে, এবং একদিন তোমাকে তোমার মক্কাবাসীরা মক্কা থেকে বিতাড়িত করবে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেন আমাকে কেন মক্কা থেকে বিতাড়িত করা হবে? ওয়ারাকা বিন নওফাল বললেন, যারা এই সমস্ত বোঝা বহন করে তাদেরকে তাদের গ্রামের লোক, শহরের লোক দেখতে পারে, তাদেরকে বিতাড়িত করে, মুসা আলাইহিস সালামকে বিতাড়িত করা হয়েছিল, ঈসা আলাইহিস সালামকে কষ্ট দেওয়া হয়েছিল, এইভাবে তোমাকেও কষ্ট দেওয়া হবে। তো প্রথম ওহী অবতীর্ণ হওয়ার পরে কিছুদিন গ্যাপ থাকলো, তারপর আবার সূরা মুজাম্মিল, সূরা মুদ্দাসির এইভাবে নাজিল হলো। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে আপনার মক্কাতে দাওয়াতি কাজ শুরু করে দিলেন। মক্কাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েক বছর গোপনে দাওয়াত দিলেন। কয়েক বছর প্রকাশ্যে দাওয়াত দিলে তো অসুবিধা, গোপনে দাওয়াত দিলেন। সর্বপ্রথম কালেমার সাক্ষ্য দিলেন, সর্বপ্রথম মুসলমান হলেন নিজের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবুয়তে দাওয়াত দিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এইভাবে বাচ্চাদের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে আপনার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছের বন্ধু ছিলেন, বন্ধু মানুষ ছিলেন। এইভাবে গোপনে আস্তে আস্তে এক একজনাকে দাওয়াত দিয়ে মানুষের সংখ্যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়াতে থাকলেন। তো সর্বপ্রথম যদি প্রশ্ন করা হয় যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন কে, তো নারীদের মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পুরুষদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং বালকদের মধ্যে ছোট বাচ্চা বালকদের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং যারা কীর্তদাস ছিল, মক্কাতে গোলাম পরিচালনা ছিল, তো কীর্তদাস বা যারা গোলাম, তাদের মধ্যে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম এরা ইসলাম গ্রহণ করেন। এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বছর গোপনে দাওয়াত দিলেন। গোপনে দাওয়াত দেওয়ার পরে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন, তখন এবার দাওয়াতটা প্রকাশ হতে থাকলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল, এভাবে গুপ্ত দাওয়াত দেওয়া যাবে না, চলেন প্রকাশ্যে দাওয়াত দিই। উনি প্রকাশ্যে দাওয়াত দিতে শুরু করলেন। তারপরে মক্কাতে আস্তে আস্তে ইসলামের সংখ্যা বাড়তে থাকলো, মুসলমানদের সংখ্যা বাড়তে থাকলো, আর নানা রকম নির্যাতনের শুরু হলো। যারা কমজোর সাহাবী ছিলেন তাদের ওপরে তো নির্যাতনের পাহাড় একবারে শুরু হয়ে গেল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেচারি গরিব সাহাবী ছিলেন, কমজোর জয়ীব ছিলেন। অনেকেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু করতে পারবে না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু করতে পারবে না, কিন্তু তাদের একটা ব্যাকগ্রাউন্ড আছে। আপনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আবু জাহেল যদি ধরতে যাবে, তার সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরো গোত্র চলে আসবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারতে যাবে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে পুরো গোত্র চলে আসবে। এর আগে কি বলেছিলাম যে কাবিলা ছিল আগে, ভুল হওয়ার পরেও কাবিলার সাথ দিতে হবে, এটা ছিল মক্কার নিয়ম। তো যেভাবে গরিব সাহাবে কেরামরা ছিলেন, তাদের উপরে নির্মম নির্যাতন শুরু হয়ে গেল।
বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওপরে আপনার গরম পাথর রাখা হতো, তারপরে তপ্ত বালিতে শুয়ে দেওয়া হতো, শুধুমাত্র যে তুমি আহাদ আহাদ শব্দ করছো, বাস তোমার কালেমা থেকে তুমি দিন থেকে ফিরে আসো। তারপরেও বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কষ্ট সহ্য করার পরেও আহাদ শব্দ থেকে তিনি ফিরে আসেন নাই। তো গরিব সাহাবে কেরামদেরকে, তারপরে জয়ীফ সাহাবে কেরামদেরকে, তারপরে যারা দাস ছিল, যাদের পিছনে কেউ ছিল না, তাদেরকে মক্কার কুরাইশরা এবং খাস করে আবু জাহাল, আবু লাহাব কঠোরভাবে কি বলে শাস্তি দিত। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলামের সর্বপ্রথম শহীদ মহিলা শহীদ। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাকগ্রাউন্ড ছিল না, আগে কীর্তদাস ছিল, তারপরে মুক্ত হয়েছিলেন। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো আম্মার বিন ইয়াসির আম্মার স্ত্রী ছিলেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এমনভাবে কষ্ট দিয়ে শহীদ করেছে যেটা আপনার ব্রেনে আসবে না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানে তীর নিক্ষেপ করে শহীদ করা হয়েছিল, তাও ইসলাম থেকে ফিরাইতে পারে নাই। এইভাবে কষ্ট দিয়ে সাহাবে কেরামদেরকে দিন থেকে বিমুখ করার চেষ্টা করতো, কিন্তু পারে নাই। আবু লাহাব, বিশ্বাস করতে পারবেন, আবু লাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা ছিল, কোনো প্রতিবেশী চাচা নয়, আপন চাচা। যে আবু লাহাব রসুলের জন্মতে কত খুশি উদযাপন করেছিল, তার দাসী সয়বিয়া মা আমিনার পরে দুধ পান করিয়েছিলেন, সকলেই রসুলকে কতই ভালোবেসেছিল, কিন্তু যখন রিসালাতের দাওয়াত দিল, নবুয়তের দাওয়াত দিল, দেখেন চাচা দুশ্মন হয়ে গেল। আপন চাচা সে দুশ্মন হয়ে গেল, শুধু জাদা দুশ্মন নয়, মানে সমস্ত লিমিট ক্রস করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়েছিল। যার নাম দিয়ে একটা সূরাই নাজিল হয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের ধ্বংসের কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন। এমনভাবে কষ্ট দিত, শুধু আবু লাহাব নয়, উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী, ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, এই ওয়ামরাআতু তার স্ত্রী, মানে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল কত রকমভাবে ভাতিজাকে কষ্ট দিত। যেই রসুলকে আল আমিন আস-সাদিক বলতো মক্কার কাফেরেরা এক বাক্যে রিসালাতের আগে, নবী হওয়ার আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে জানতেন, আল আমিন আস-সাদিক, আমানতদার এবং সত্যবাদী। কিন্তু যখন দেখেন রিসালাতের দাওয়াত, কালেমার দাওয়াত, তৌহিদের দাওয়াত যখন মানুষের কাছে দিতে লাগলো, তখন না, আমরা তোমাকে আল আমিন এবং আস-সাদিক হিসাবে জানি, কিন্তু তোমার দাওয়াত আমরা গ্রহণ করতে পারবো না, কেননা তুমি এক কথা বলছো, আমরা এতদিন ধরে এইভাবে ইবাদত করে আসছি, আর এখন তোমরা ইলাহর দাওয়াত দিচ্ছ। মক্কার কাফেরেরা দেখেন তৌহিদের রুবুবিয়াকে চরমভাবে বিশ্বাস করত। রব কি আল্লাহ, রাজিক কি আল্লাহ, বৃষ্টিদাতা কি আল্লাহ, সব তাদের বিশ্বাস ছিল, কিন্তু ইলাহ, সমস্যা ছিল ইলাহ। দেখেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে যেটা দেয় সেটা হচ্ছে রুবুবিয়্যার রব, ওপর থেকে যেটা নিচে আসে, আর নিচে থেকে যেটা উপরে যায় সেটা হচ্ছে ইলাহ। রব আর ইলার মধ্যে একটা পার্থক্য। মক্কার কাফেরেরা রব হিসাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি মানতো, তারপরেও তাদের সাথে যুদ্ধ হচ্ছে, তারপরেও তারা মুশরিক, তারপরেও তারা কাফের, কেননা ইলাহটা তাদের ভেতরে ছিল না। তারা কি বলতো যে না, আল্লাহকে পেতে গেলে মাধ্যম চাই। এই মক্কার ভেতরে কাবার ভেতরে 360টা মূর্তিকে রেখেছিল, বুতকে রেখেছিল, এবং তাদের কাছেই তারা চাইতো। তারা ভাবতো যে ইরা আল্লাহর কাছে পৌঁছিয়ে দিবে, তাই ওদের ইবাদত করতে হবে। তার রব হিসাবে, রাজিক হিসাবে, খালিক হিসাবে আল্লাহকে মানার পরেও তারা কাফের মুশরিক ছিল, শুধুমাত্র উলুহিয়াতে তারা বিশ্বাস করে নেয়। তো এইভাবে গরিব সাহাবীদেরকে চরমভাবে কষ্ট দেওয়া হতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট সহ্য করতেন। আমরা জানি যে একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফে নামাজ পড়ছিলেন, তো সিজদারত অবস্থায় আমাদের সমাজে বলা হয় যে উটের ভুঁড়ি, মানে উটের ভুঁড়ি নয়, আসলে উটের যে সমস্ত যে নিকৃষ্ট জিনিসগুলো, মানে ফুল, বাচ্চা হওয়ার পর যে ফুল বের হয়,
ওই নিকৃষ্ট জিনিসগুলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপরে চাপিয়ে দেওয়া হয়েছিল। এইভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানসিকভাবে, ফিজিক্যালভাবে টর্চার করা হতো, শাস্তি দেওয়া হতো। তারপরে শিয়াবে বানি আবি তালিব, আমরা জানি যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেখানে জন্ম হয়েছে সেখানে একটা লাইব্রেরি আছে, দেখেছেন? আবু জাহেলের, যেটা আমাদের মানে পরিচয়, আবু জাহেলের হাম্মাম। তারপরে একটা লাইব্রেরি আছে, বলা হয় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখানে জন্ম। তারপরে একটা সাইডে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বয়কট করা হয়েছিল, অর্থাৎ বানু হাশেমকে বয়কট করা হয়েছিল। কিভাবে? কোনোভাবেই যখন আবু তালেব দেখেন ইসলাম গ্রহণ করে নাই, তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাপোর্ট করতেন, যাও তুমি তোমার ধর্মকে প্রচার করো। আবু তালেবকে বোঝানোর পরে, দেখো তোমার ভাতিজাকে বোঝাও, না বোঝাইলে আমরা সামাজিকভাবে বয়কট করব। তারপরেও যখন বুঝিয়ে পারা গেল না, মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন নিজের দাওয়াতি প্ল্যাটফর্ম থেকে ফিরিয়ে আনতে পারল না মক্কাবাসীরা, তখন সামাজিকভাবে বয়কট করল। শিয়াবে বানি আবি তালিব বলা হয়, সেখানে এক ঘরে বানু হাশেমকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাবিলা বানু হাশেমকে এক ঘরে করে দিল। কিভাবে? মক্কাবাসীরা বলল যে এদের কাছ থেকে আমরা একটা জিনিসও কিনবো না, আর এরা মক্কাবাসীরা কেউ যেন এদেরকে একটা জিনিসও না দেয়। এইভাবে সোশ্যাল বয়কট করা, সামাজিকভাবে বয়কট করা। সামাজিকভাবে কয়েক বছর বয়কট করার পরেও দিন থেকে ফিরিয়ে আনতে পারে নাই। আবু তালিব ইসলাম গ্রহণ করে নাই, তারপরেও সে সামাজিক বয়কটের মধ্যে ছিল। না খেয়ে কত দিন পার করেছে বানু হাশেম গোত্রের লোকরা, গাছের পাতা খেয়েছিল। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফুল সাপোর্ট করেছিলেন। দেখেন একটা হিদায়াতের কথা, রসুলকে একবারে 8 বছর থেকে নবী হওয়া পর্যন্ত, নবী হওয়ার পরেও কয়েক বছর ফুল সাপোর্ট করে এলেন কে? আবু তালিব। কিন্তু নসিবে হিদায়াতটা ছিল না। হিদায়াত না থাকার কারণে মৃত্যুবরণ হয়েছে কোন হালাতে? কুফরি হালাতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকবার অসুস্থ অবস্থায় চাচার কাছে গিয়েছিলেন এবং চাচাকে বলেছিলেন, হে চাচা, একবার খালি মুখে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলে দিন, বাকি কাজটা আমার। আর ওইদিকে শয়তান আবু জাহাল আসতো আর বলতো, তুমি তোমার ভাতিজার কথা শুনে তোমার বাপের ধর্ম থেকে, তোমার দাদর ধর্ম থেকে ফিরে যাবে। এইভাবে দুদিকে, এদিকে দেখে ওদিকে দেখে কি করব না করব। শেষকালে আবু তালেব বললেন, মুহাম্মদ, আমি আমার বাপের ধর্মই থাকতে চাই, আর ওই হিসাবেই মারা গেল। হাদিসে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের দিনে আবু তালেবকে সবথেকে সহজ শাস্তি দেওয়া হবে। সেই শাস্তিটা কি? জাহান্নামের জুতো পরানো হবে। আর সেই জুতা যখন পরিধান করবে, মগজ টকবক করে ফুটবে। এটা হচ্ছে সবথেকে হালকা আযাব। চাচা কত সুন্দর সাপোর্ট করেছে, কিন্তু হিদায়াত নসিবে নাই। তারপরে রসুল দোয়া করতেন, আল্লাহ তাবারক তাআলা মানা করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হিদায়াত তোমার কাছে নাই হে আল্লাহ রসুল, হিদায়াত আমার কাছে আছে। তার কপালে হিদায়াত ছিল না। আর কোনো মুশরিকের জন্য, কোনো কাফেরের জন্য দোয়া করা যাবে না। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করা থেকে সরে এসেছিলেন। তো সম্মানিত দিনী ভাই সকল, এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়া হতো, সাহাবে কেরামদেরকে কষ্ট দেওয়া হতো। এবারে আসি, দেখেন আমাদের একটা শিক্ষার বিষয় আছে। শিক্ষার বিষয়ের আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাইদের সম্পর্কে, জামাতা কারা জামাতা ছিলেন, জামাই ছিলেন। আমরা জামাই যখন আমাদের ব্রেনে আসে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরি, এবং আর কে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরি। নবী হওয়ার আগে যেই দুই মেয়ের সাথে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে হয়েছিল, মানে পরবর্তী সময়, তো নবী হওয়ার আগে কিন্তু আবু লাহাবের দুই ছেলে উতবা আর উতাইবা, আবু লাহাবের দুই ছেলে উতবা আর উতাইবা, এদের সাথে বিয়ে হয়। কার?
ইয়া উম্মে কুলসুম হয়, রোকাইয়ার বিয়ে হয়। যখন ইসলাম গ্রহণ করলো, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হলেন, নবী হলেন, এবারে যখন নবুয়তের দাওয়াত দিলেন, ওই যে ঘর শত্রু আবু লাহাব সর্বপ্রথম ধুমকি কাকে দিচ্ছে? নিজের ছেলেদেরকে, যাও মোহাম্মদ মানে ভাতিজার মেয়ে, যে মোহাম্মদের মেয়েকে সঙ্গে সঙ্গে তালাক দাও, না হলে আমার ঘর থেকে বেরিয়ে যাও। একটাই কি, যে মোহাম্মদ যেই পথে গিয়েছে, রিসালাতের দায়িত্ব, তৌহিদে দাওয়াত দিচ্ছে, আমরা ওই দাওয়াতকে বয়কট করে মানি না, অতএব কি বলে মোহাম্মদের মেয়েগুলাকে তালাক দাও। বাধ্য হয়ে বাপের কথায় উতবা আর উতাইয়া উম্মে কুলসুম রুকাইয়াকে তালাক দেয়, ছেড়ে দেয়। পরবর্তী সময়ে ইয়া উম্মে কুলসুম আল্লাহু তাআলা আনহা, রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে হয়েছিল। প্রথমে বিয়ে হওয়ার পরে তারপরে যখন মারা যায়, আবার রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়। একে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুন্নুরাইন বলা হয়। যুন্নুরাইন কেন বলা হয়? দুই মেয়েকে বিয়ে করেছিল বলে। আচ্ছা দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সমস্ত আপনি ছেলে মেয়ের কথা শুনলেন, যারা মানে পুত্র সন্তান, ওইদিকে কাসিম, তারপর আপনার আবদুল্লাহ, আর ওইদিকে মারিয়া কিবতিয়ার মাধ্যমে যেটা হয়েছিল ইব্রাহিম, এগুলা শিশু অবস্থাতেই মারা গেছে। শিশু অবস্থায় মারা গেছে, সেই জন্য ব্যঙ্গ করে মক্কাবাসীরা বলতো যে বাস বংশ শেষ হয়ে গেল, বংশ নির্মূল হয়ে গেল মুহাম্মদের। তার জন্যই ওই সূরাটা নাজিল করা হয়, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হে রাসূল, আপনার বংশ নির্মূল হয় না, হুয়াল আবতার, এরাই নির্মূল হবে। এদের বংশ নির্মূল হবে, ইতিহাসে এদের নাম একবারে ঘৃণিত অবস্থায় লেখা থাকবে, না হয় এদেরকে কেউ জানবে না, আপনার বংশ নির্মূল হবে না। তো বাচ্চা অবস্থায় এরা সব মারা গিয়েছিল। মেয়েরা সবাই ইসলাম পেয়েছে, জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম সবাই ইসলাম পেয়েছে। হ্যাঁ, উম্মে কুলসুমের সাথে না, জাইনাবের সাথে ভুল হয়ে গেল। রুকাইয়া আর উম্মে কুলসুম বিয়ে হয়েছিল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। রুকাইয়া, উম্মে কুলসুম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর জাইনাবের সাথে বিয়ে হয়েছিল আবুল আস বিন রবি। জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক অপেক্ষা করেছিলেন ভালোবাসার একটা, মানে যখন কথা শুনবেন তো জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার ভালোবাসার কথা আসবে, যে স্বামীকে কীভাবে ভালোবেসেছেন। মক্কা থেকে মদিনায় একাই হিজরত করেছিলেন। গর্ভপাত করিয়ে দেওয়া হয় মক্কাবাসীরা, জাইনাবের ঘোড়াতে তীর মেরে দেয়, তীর থেকে পড়ে যায়, গর্ভপাত হয়ে যায়। কিন্তু মক্কা থেকে মদিনায় একাই হিজরত করে গিয়েছিলেন, কিন্তু তারপরে আর বিয়ে করেন নাই। ওই স্বামীর অপেক্ষা করছে, স্বামী ফিরে এলে ইসলাম। 7 বছর পরে স্বামী ইসলাম গ্রহণ করেছে। আর এই বিয়েটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাকি রেখে দিয়েছিলেন, যেটা আপনার নবী হওয়ার আগে যেটা বিয়ে হয়েছিল, সেই বিয়েটা ভেঙে দেয় নাই, এটাই লাস্ট। তারপর ইসলামী আর নাই। আপনি যদি মুসলমান হয়ে যান, বা আপনার স্ত্রী যদি কাফের হয়ে যায়, বিয়ে ভেঙে গেল। বা একজন মুসলমান, আপনার একজন নন মুসলমান, সে মুসলমান হয়ে গেল, তার স্ত্রী মুসলমান হলো না, বিয়ে ভেঙে গেল। পরে যদি মুসলমান হয়, আবার নতুন করে বিয়ে করতে হবে। জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার কিসসাটা আলাদা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস ছিল, রাসূল বিয়ে বাকি রেখে দিয়েছিলেন, নতুন করে আর পড়ায় নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে মারা গিয়েছিলেন। অর্থাৎ জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই মারা গিয়েছিলেন। এই 3 মেয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মারা গিয়েছিলেন। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত বছর পরে বা কত মাস পরে মারা গিয়েছিলেন বলতে পারবেন? 6 মাস পরে মারা গিয়েছিলেন। এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার সন্তান সন্ততি সম্পর্কে আমরা জানি। তো দেখেন, মোট কথা হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতিম অবস্থায় গ্রহণ করেছিলেন, ইয়াতিম অবস্থায় লালিত পালিত হলেন। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হলেন, এইভাবে নবুয়তের দাওয়াত মানুষের কাছে পৌঁছিয়ে দিলেন। কষ্ট করে, নানা রকম নির্যাতন নিপীড়ন সহ্য করে কালেমার দাওয়াতকে মানুষের কাছে পৌঁছিয়ে দিলেন। রিসালাতের দায়িত্ব, রিসালাতের আপনার দাওয়াতকে, তৌহিদের দাওয়াতকে মানুষের কাছে পৌঁছিয়ে দিলেন। এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে 13টা বছর নবুয়তের দাওয়াত দিলেন। কত বছর? 13 বছর। 13 বছর নবুয়তের দাওয়াত দিলেন। তারপরে সংক্ষিপ্তভাবে বলি, যখন হুকুম হলো হিজরত করার, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করলেন। হিজরত করার সময়
দেখেন আপনাকে যখন কেউ গ্রাম থেকে বের করে দেবে কিংবা আপনি মজবুর হয়ে যাবেন গ্রাম থেকে বের হয়ে যান, হ্যাঁ, তোর কত কষ্ট হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার দিকে তাকিয়ে বলেছিলেন, হে মক্কা, তোমার কাছে আমি জন্মগ্রহণ করেছি, তোমার কাছে আমি মানুষ হয়েছি, আমার কৈশোর, আমার শৈশব, আমার বাল্য অবস্থায় তোমার কাছেই কেটেছে। এই মক্কাবাসী যদি আমাকে মজবুর না করতো, আমাকে যদি বের না করে দিত, আমি তোমার কাছেই থাকতাম, মদিনা আমি যেতাম না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার 13 বছর দাওয়াত দেওয়ার পরে মদিনা গেলেন। তো মদিনার জীবনটা এক আলাদা জীবন, সেই জীবনটা ইনশাআল্লাহ আর এক সময়ে, মদিনার জীবন 10টা বছর, এই 10টা বছর নিয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে। সেখানে আপনার কিভাবে আপনার রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, তারপরে যুদ্ধ, তারপরে আপনার কোরআনের সূরাগুলো কি কি নাজিল হয়েছে। আর একটা কথা বলি, কোরআন দুটো ভাগে ভাগ করা হয়, একটা কি মক্কা জীবন, একটা মদিনা জীবন। কোরআনে কটা সূরা আছে? 114টা। 114টার মধ্যে আপনার সব থেকে বেশি মক্কাতেই নাজিল হয়েছে। 87টা সূরা মক্কায় নাজিল হয়েছে। তারপরে মানে 36টা হবে, তাহলে 36-37টা, 87টা মক্কায় নাজিল হয়েছে, বাকিগুলো আপনার মদিনায় নাজিল হয়েছে। মক্কাতে যে সমস্ত সূরাগুলো নাজিল হয়েছে আপনার সমস্ত তৌহিদের কথা, জাহান্নামের কথা, আপনার জান্নাতের কথা, রিসালাতের কথা। আর মদিনাতে যে সমস্ত সূরাগুলো নাজিল হয়েছে রাষ্ট্র প্রতিষ্ঠার কথা, যুদ্ধের কথা, মসলা মাসাইল, তারপর কীভাবে বিধান লাগু করা যাবে, এই সমস্ত হুকুম আহকাম বেশি এগুলো নাজিল হয়েছে। তো 87টা সূরা আপনার মক্কায় নাজিল হয়েছে, সেখানে সব থেকে বেশি আপনার ওই তৌহিদের দাওয়াত, তৌহিদের দাওয়াত, তৌহিদের দাওয়াত, রিসালাতের দাওয়াত, নবুয়তের দাওয়াত। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সকলেই ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন, এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আল মাজমা, এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করব, আপলোড করব, আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়।